সর্পভূষণ রাঙা চরণ নুপুর বাজে রাঙা পাই কর জোড়ে এসো মাগো প্রণাম জানাই মায়ের সর্পভূষণ রাঙা চরণ রাঙা ডোর নাগা পাই এসো মাগো তোমায় আমরা প্রণাম জানাই মহাগো জগত জননী মায়ের সর্বভূষণ রাঙা চরণ বাজে রাঙা পাই এসো মাগো রসে প্রণাম ভূষণ রাঙা চরণ নুপুর বাজে রাঙা পাই এসো মাগো মা জননী প্রণাম জানাই মাগো এসো 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 মাগো আশ্রিত জননী মায়ের ভূষণ রাঙা চরণ নুপুর বাজে রাঙা পাই এসো মাগো মা জননী প্রণাম ভূষণ রাঙা চরণ নুপুর বাজে রাঙা পাই এসো মাগো মা জননী প্রণাম জানাই। নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো আসুন, অনেক কিছু জিনিস নিয়ে আলোচনা হয়েছে। আজকে এমন কিছু জিনিস আলোচনা হবে যে জিনিসটা আমরা আমাদের ধরতে আমরা স্বয়ংজনটা দেখে পাই মা মনসা। তো মা মনসার পূজা সম্বন্ধে জাত সম্বন্ধে কিছু আলোচনা করা যাক। আজকে চলে এসেছি আমি পাথরডি মা মনসা জাত মঙ্গল পার্টি। হ্যাঁ, সেটা পাথরডিটা হচ্ছে এই আনাই জামবেদের সামনে। হ্যাঁ হ্যাঁ, ডিয়ার পার্ক থেকে একটু 2-3 কিলোমিটার, ডিয়ার পার্ক থেকে একটু 2-3 কিলোমিটার দূরে। তো 2-3 কিলোমিটার ভিতরে চলে এসেছি। তো জাত মঙ্গল সম্বন্ধে দু কথা আলোচনা। তো আজকে এসেছি আমি বিখ্যাত জাত শিল্পী বিনোদ বিহারী পালের কাছে। নমস্কার, কেমন আছেন বর্তমানে? হ্যাঁ, এখন আপাতত ভালোই আছি। ভালো আছেন? হ্যাঁ। তো চলুন, আজকে দাদার জাত কালেকশন করা হইলো আর জাত আপনাদের সম্মুখেও দিয়ে নিব। কেমন লাগবে তো দু কথা। আচ্ছা, এই জাতটা আগে তো জাত হাত থাপড়ি ছিল। হ্যাঁ, আগে হাত থাপড়ি ছিল। হ্যাঁ, এখন কিন্তু জাতটা ধীরে ধীরে পালায় পরিণত হয়ে গেছে। হ্যাঁ, পালায় পরিণত হয়েছে। আমাদের পুরুলিয়া জেলার বিখ্যাত যে জাত শিল্পী, কি বলবো, যে পুরুলিয়া কেন এই মানভূম এলাকাটায় যে বিখ্যাত জাত শিল্পী ঠাকুরদাস মাহাতো। এক কথায় সবাই চিনে, ওকে চিনে ওনাকে। উনি আমার হচ্ছে গুরুদেব। ওনার কাছ থেকে আমি শিক্ষা লাভ করেছি। তো উনি ওই যে হাত থাপি যে জাতটা ছিল, সেই জাতটাকে পরিবর্তন করে আজকে এই যে কীর্তনের ধরনে একটা পালা ছন্দে জাতটাকে আনিয়েছে। সেটা বিখ্যাত জাত শিল্পী ঠাকুরদাস মাহাতো। শুধু জাত শিল্পী নয় দাদা, যাই হোক, এখন আসলে ব্যাপার জাত শিল্পী নামেই উনি বিখ্যাত, কিন্তু উনি অনেক কিছু শিল্পী। যাই হোক, উনি ছৌ নাচেরও বিখ্যাত ওস্তাদ। উনি আমার গুরুদেব, তাই তার চরণে জানাই আমি আমার শতকোটি প্রণাম। যে উনি আমাকে, যাই হোক, ছেলে মনে করে হোক আর শিষ্য মনে করেই উনি যে আমাকে শিক্ষাটা দিয়েছেন, সেই শিক্ষাটা যাই হোক আমি আজকে এই আপনাদের সামনে কিছুটা তুলে ধরেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে যাই হোক একটু আশীর্বাদ করবেন। ব্যাপারটা আছে কি, যদি এখন জাতটা ধীরে ধীরে এখন পপুলারিটি হয়ে আসছে। হ্যাঁ, জাতের টিনেল এখন পালা জাতে চলে আইলো। হ্যাঁ, তাহলে মানুষকে এখন খাতেও মিষ্টি লাগছে। তাহলে জাত এখন 1-2 করে এখন কারো করবার নাই ছিল না, সেও এখন করছে। কেন এখন মজা লাগছে, এখন মঙ্গলটাই মজা লাগছে। তো এই জাতটা কতদিন থেকে ঠাকুরদাস বাবু আপনাকে করেছেন? কতদিন থেকে আপনি ধরেছেন জাতটাকে দড় করে? আমাদের আগে আমরা প্রথম যেটা ছিল, তখন আমি স্কুলে পড়ি, সেই সময় আমাদের একটা আমরা এই কয়েকটা ছেলে মিলে একটা বাউলের টিম করেছিলি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মোটামুটি যেখানে সেখানে আমরা বাউল তাউল করছি। তো একদিন আমাদের এই গ্রামের কতগুলা বয়স্ক, ওদের একটা জাত পার্টি ছিল। তো যাই হোক, কোনো কারণে ওইটা ভেঙে যায়। তো ওরা বলছে, ভাই তুই তো ভালোইটুকু গাইস রে, তাহলে যদি আমাদের জাত পার্টিতে তুই গাইছিস তাহলে একটু ভালো হইতো। বলি, দেখ দাদা, আমি তো অত ভালো গাইতে পারি নাই, তবে যখন তোমরা বলছো তখন আমি যোগাযোগটা করব। তো যাই হোক, মোটামুটি বছর 3 আমার হলো।
বছর 3 করে হ্যাঁ। না আমি দেখছি আপনার গলা সুরও অনেক ভালো। দেখুন এইসব জিনিসগুলা যখনই মানুষ বুঝতে পারে না তখন ওটা ধীরে ধীরে পপুলারিটি হয়ে যায়। যাই হোক আমাকে মানে ভালো লাগলো যাত্রা শুনে খুব ইয়া লাগলো, এই জন্যে বলছি একটা ছোট্ট দাদার সাথে এটা মানে ইয়া হয়ে যাক, মানে সাক্ষাৎকার হয়ে যাক। তো যাই হোক এখন 3-4 বছর ধরে আপনার এখন ইয়া চলছে। আসলে প্রথম জীবনে আমার এই যে হারমোনিয়াম আছে এটা আমার বাবা বাজাতেন। তো বাবা এমনি গান করতো, বৈঠকি গান। তো তখন আমার কিছু ওইসব দিকে নাই, যাই হোক লেখাপড়া টুকটাক করতেই। তো বাবার কাছ থেকে ওই শুনেছি যে গান করতো, গান করলে আরো 2-5 জনা বসতো, এটা আমার খুবই আনন্দ লাগিত। এই করে আমার এই গানের লাইনটাই অগ্রসর। আমার আরো বেশি আনন্দ কোনটাই লাগলো জানেন, সে মথুর, হ্যাঁ মথুর পাল। মথুর পাল, হ্যাঁ ওটা হচ্ছে আমাদের জেঠামশাই। উনার বয়স মোটামুটি কত হবে? ওর 70+। 70+। যাতে যে রিজটা দেখলি কবির ওই জন্যই লিখেছিল আমার বুড়াই নাকি 12 হাতের খাল খাল রিজের রঙে না পাকলে ডেঙ্গিতে নাই পাই গাড়াই ঢুকে যাবে। তো যাই হোক এই যে একটা বুড়া লোক এই জাত ছন্দটাই মানে সেই হিলছে নাচছে, মানুষকে হাসাচ্ছে, এটা তো একটা বিশাল ব্যাপার। আমি মানে বিখ্যাত জাত শিল্পী ঠাকুরদাস বাবুকে মানে মানে আর কি বলে সম্বোধনা জানাবো, মানে খুঁজেই পাচ্ছি না এই জিনিসটা মানে নিয়ে আসা মানুষের মধ্যে নিয়ে এসেছে, মানে এমন একটা পরিচিতি জায়গা বনাই দিল। হ্যাঁ যে আজ মানুষ আগ্রহ করে সেটা শুনছে। হ্যাঁ শুনছে, আর হাজার হাজার কোন পার্টিও হয়েছে। হাজার হাজার পার্টিও হচ্ছে, মানুষকে আনন্দ দিতে পারছে, আনন্দও পাচ্ছে। দারুণ দারুণ দারুণ। এই যে আমাদের জাত মঙ্গল শুনে যেমন বাবা করতো, যাই হোক আমি কিছুটা করছি। এই যে আমাদের ছোট ভাইপো অরুণ পাল, এই মানে কয়েকদিন থেকে ও আর বিরাট রিজ বলছে যেটা আমিও তোর সঙ্গে জাত করিব। তো বলছি হ্যাঁ বাবা তাহলে কর। তো বলছি কি মানে আমরা দুজন গল্পই করে যাচ্ছি আর দর্শক বন্ধু শুনছে, এখানে 1 লাখ লোক আছে। 1 লাখ লোক বলতে 1 লাখ শিল্পী বটে ওনারা, মানে আমাদের রাঢ়ী ভাষার জন্য 1 লাখ লোক এরকম বলতে হচ্ছে। একটা পুরুলিয়া একটা ভাষা আছে, তো আমাদের মানুষের রুখামাটির ভাষা, সেই জন্যে। তো 1 লাখ দর্শক বন্ধু আছে যারা মানে সেরকম কিছু চেহারা দেখলে উনাদেরও সব সময় মনটা ইয়া হতে থাকে যে কখনটুকু খেতে পাবো, কখনটুকু খেতে পাবো, কখনটুকু খেতে পাবো। মানে থালের ধারে যদি খাসি মাংস থাকে না তো ওই দিকেই হাতটা যাবে। তো সেই বটে। তো বলছি ছোট্ট যদি একটু কোনো জাতের একটা সুর দিয়ে দেবো, আমি যদি তাল পাই তাহলে আমি বাজায় দিব। আচ্ছা আচ্ছা, যাই হোক আমি চেষ্টা করছি একটা সুর গাওয়ার জন্য। তাই আজকে আমরা যাই হোক মা বিশ্বহরীর সম্বন্ধে, উনি তো আমাদের সাক্ষাৎ দেবতা। এই কলিযুগে ওনার মতন দেবতা আর নাই। মানে সাক্ষাৎ অন্যান্য দেবতা গুলাকে আমরা মূর্তি রূপে পূজা করি, কিন্তু মা নিজে সাক্ষাৎ অবতীর্ণ এই ধরাধামে। কখন আসবে আমরা নিজেও বুঝতে পারি না। তাই মা যে আমাদের ওই সর্পভূষণ নিয়ে মা যে ধরাধামে আছে, তাই সেই সর্পভূষণ নিয়ে মায়ের একটা গান করছি। মায়ের সর্পভূষণ মাগো রাঙা চর, মায়ে নুপুর বাজে রাঙা পাই। ও তাই এসো মাগো মা জননী, আমরা তোমায় প্রণাম জানাই। মায়ের সর্পভূষণ রাঙা চরণ নুপুর বাজে রাঙা পায়। এসো মাগো মা জননী প্রণাম জানাই। মাগো এসো 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 মাগো জগত জননী, মায়ের সর্বভূষণ রাঙা চরণ নুপুর বাজে রাঙা পাই। এসো মাগো মা জননী প্রণাম জানাই। মাগো
মা মাগো এসো 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 মাগো ডাকি কর জোড়ে মায়ের সর্পভূষণ রাঙা চরণ জগত জননী এসো মাগো এই আসরে আস্তিক জননী মাগো মাগো ও ও এসো 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 মাগো ডাকি কর জোড়ে মায়ের সর্পভূষণ রাঙা চরণ নুপুর বাজে রাঙা পাই এসো মাগো মা জননী প্রণাম জান মায়ের সর্পভূষণ রাঙা চরণ নুপুর বাজে রাঙা পাই কর জোড়ে এসো মাগো প্রণাম জান মায়ের সর্পভূষণ রাঙা চরণ রাঙা জোড়ে রাঙা পাই এসো মাগো তোমায় আমরা প্রণাম জানাই জগত জননী মায়ের সর্বভূষণ রাঙা চরণ বাজে রাঙা পাই এসো মাগো এই রসে প্রণাম ভূষণ রাঙা চরণ নুপুর বাজে রাঙা পাই এসো মাগো মা জননী প্রণাম জানা মাগো এসো 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 মাগো আশ্রিত জননী মায়া ভূষণ রাঙা চরণ নুপুর বাজে রাঙা পাই এসো মাগো মা জননী প্রণাম জানা মাগো এসো 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 মাগো জগত জননী ভূষণ রাঙা চরণ নুপুর বাজে রাঙা পাই এসো মাগো মা জননী প্রণাম জানাই এই হচ্ছে বাবা আমাদের জাত আমার না ঝুপাই চলে আসে এই বাবা রে মানে মানে সেই যদি রিজের রঙে পাকিয়ে যায় না হ্যাঁ তো আমারও বয়সটা কম রহে 46 চলছে তখন আমি 18 বছর হয়ে যাই আচ্ছা আচ্ছা আর একটা গান হ্যাঁ। আমরা নতুন করেছি হ্যাঁ হ্যাঁ শোনাও যে মা বিশ্বহরি আজ এই মর্ত ধামে পূজার জন্য চাঁদ সদাগরের কাছে কত না কষ্ট সহ্য করেছে হ্যাঁ 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 তাই মা আজ পূজা পাওয়ার জন্য আজ সাঁতালি সিজুয়া পর্বতে আজ অঝোর নয়নে কাঁদছে যে আজ স্বর্গের যে দেবদেবীগুলো আছে তারা সবাই মর্তধামে আসছে মানুষের কাছে পূজা লিছে আবার স্বর্গে ফিরে যাচ্ছে আর আমি বলছি শিবের কন্যা হয়ে এই মর্তধামে আসে আমি পূজা পাচ্ছি না এটা তো বিশাল এটা বিরাট ব্যাপার আজ সমস্ত দেবতাগণ আমাকে নিয়ে টিটকারি দিছে যে লে তুই তো মর্তধাম গেলি পূজা লিবার জন্য পালিস পূজা তাই সেই দুঃখে আজ মা বিশ্বহরি আজ তার নেতা সখীর কাছে বুঝে সখী রে আজ আমি যে মর্তধামে অপমান হয়ে যাচ্ছি এই অপমানটা আমি সহ্য করতে পারছি না তাই আজ অঝোর ধারা মায়ের চোখ থেকে জল পড়ছে আজ সিজুয়া পর্বতে বসে আজ মা কাঁদছে ওরে কাঁদে মাতা বিশ্বহরি পূজা রোলা গিয়া রে ও ঝোরো নয়নে মাতা কাঁদিতে লাগিল রে কাঁদে মাতা বিশ্বহরি পূজার লাগিয়া রে ও ঝোরো নয়নে মাতা কাঁদিতে লাগিল রে বল বল ইয়রে সখী কিসে পাব পূজারে নেতার কাছে বিশ্বহরি কাঁদিতে লাগিল রে সিজু আসি করে মাতা ও ঝরে কাঁদিছে রে নয়নের জল মায়ের ও ঝরে ঝরিছে রে। বাহ, দারুণ সুর বড় আনছেন, এই তো নতুন নতুন সুর। হ্যাঁ নতুন সুর এটা। যাই হোক, মানে কোনো জায়গায়
তো সমস্ত বন্ধুরাকে বলছি, এই আমাদের বিখ্যাত জাঁত শিল্পী বিনোদ বিহারী পাল, ইনি নিজের জাঁত পাঠিয়ে আছে। আপনারা যদি বুকিং করার থাকে তো যথাসম্ভব মানে বুকিং করতে পারেন। ডিসক্রিপশন নাম্বারটা দেওয়া আছে, দেখুন ভালো করে। আর একবার মুখে বলে দেন না দাদা আপনার নাম্বারটা। আমার নাম্বারটা হচ্ছে 9635648504। অনেক বন্ধুরাই জাঁত মঙ্গল পার্টি খুঁজে বলছেন, তো যথেষ্ট মানে সুসঙ্গত ভালো, আপনারা যথেষ্ট বুক করতে পারেন। আর আচ্ছা, জাঁত পার্টিটা যে নিয়ে যান, জাঁত পার্টিটা মনে করুন আমি এই বুক করলি আপনাকে, আচ্ছা হ্যাঁ, তাহলে আপনি কি কি সব জিনিস নিয়ে যান? আমাকে কি মাইক সেট জোগাড় করতে হবে? না, মাইক সেট আমরা নিজেরাই নিয়ে যাই। ও মানে ওই কথাই কেমন সেট থাকবে? হ্যাঁ, সেই জন্যে যে এবারে এমন জায়গা পড়ে যায় যে ওদের সেটের ঠিক নাই, তখন গান বাজনা ঠিক হয় নাই, তাই আমরা নিজেদের সেট নিয়ে যাই এবং ওইখানে ওদেরকে বলা হয় যে দাদা আমরা মাইক সেট নিজেরা নিয়ে আসবো, আপনারা শুধু লাইনটার ব্যবস্থা করে দেবেন। বাহ, তাহলে বুঝলেন দাদা যথেষ্ট মানে সব কিছু নিজের সরঞ্জাম নিয়ে যায়, বক্স নিজে নিয়ে যাবে, সব মানে সাউন্ড সিস্টেম টোটাল দাদা নিজে নিয়ে যাবে আর জাঁত করবে। তাহলে বুঝতে পারছেন। তো যথেষ্ট জাঁত পার্টি বুকিং করার জন্য নাম্বার দেওয়া আছে, আপনারা কল করতে পারেন আর দাদার সাথে যোগাযোগ করতে পারেন। তাই আরেকটা কোনো ছোট হবে দাদা, কোনটা দাও না, আরেকটা হবে চাটনি লেখান। চাটনি যাই হোক, আমি যে প্রথম সময়টায় যে বাউল গানে যুক্ত ছিলাম, তো সেই একটা বাউল গান আমি আপনাদেরকে শোনাচ্ছি। কেননা যাই হোক, এই যে আমাদের এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের পৃথিবীতে আসার একমাত্র আমাদের গুরুদেব হচ্ছেন আমাদের পিতা মাতা। কিন্তু আমরা যাই হোক অহংকারের বশে হোক আর টাকা পয়সার মোহে হোক, আজ আমরা সেই পিতা মাতারাকে আজ ভুলে আমরা আছি। এমন আছে যে সেই পিতা মাতারা সময় মতো ঠিক মতো খাবার দাবার পাইছে না, কিন্তু আজ আমাদের ওই পিতা মাতা যদি আমাদেরকে করুণা করে এই পৃথিবীতে না আনত, তাহলে আমরা এই সুন্দর পৃথিবী আজ দেখতে পেতাম। আজ যে আমি দাদা আপনার সাথে গল্প করছি, সেটা আমাদের পিতামাতার করুণাই। আজ যদি পিতামাতা আমাকে এই পৃথিবীর আলো না দেখাইতো, তাহলে কিন্তু আজ আমি এই জায়গায় আসতেও পারতাম না আর এই সুন্দর পৃথিবী দেখতেও পারতাম না। তাই সেই আমার ওই পিতামাতার সম্বন্ধে আমি একটি গান আপনাকে যাই হোক শোনাচ্ছি। মাগো তোমাদের দয়াতে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এলাম এই ধরাতে, তোমাদের আশিসে গাহি গান। মাগো তুমি স্বর্গ, আমার পিতা হলো ভগবান। মাগো তুমি স্বর্গ, পিতা হলো ভগবান। মাগো তোমাদের দয়াতে এলাম এই ধরাতে, তোমাদের দয়াতে এলাম এই ধরাতে, তোমাদের আশিসে গাহি গান। মাগো তুমি স্বর্গ, পিতা হলো ভগবান। মাগো তুমি স্বর্গ, পিতা হলো ভগবান। পিতা দিলেন জন্ম, গর্ভে ধরলেন মাতা, তাদের চেয়ে আর নেই যে দেবতা। পিতা দিলেন জন্ম, গর্ভে ধরলেন মাতা, তাদের চেয়ে আর নেই যে দেবতা। ও তাই পিতা আর মাতা সাক্ষাৎ দেবতা, পিতা আর মাতা সাক্ষাৎ দেবতা, এই কথা শাস্ত্রে প্রমাণ। মাগো তুমি স্বর্গ, পিতা হলো ভগবান।
মা গো তুমি স্বর্গ পিতা হলো ভগবান। যদি কেউ দুঃখ দেয় পিতা মাতার প্রাণে, তাহার মতো পাপী নাই ভাই এই ত্রিভুবনে। যদি কেউ দুঃখ দেয় পিতা মাতার প্রাণে, তাহার মতো পাপী নাই ভাই এই ত্রিভুবনে। ও তাই পিতা আর মাতা সাক্ষাৎ দেবতা, পিতা আর মাতা সাক্ষাৎ দেবতা, এই কথা শাস্ত্রে প্রমাণ। মা গো তুমি স্বর্গ পিতা হলো ভগবান। মা গো তুমি স্বর্গ পিতা হলো ভগবান। নমস্কার। দারুণ দারুণ গান। তাহলে আগে বাউল গান করতেন? আগে বাউল গান করতেন। আচ্ছা, এই কালচার সংস্কৃত বাদ দিয়ে আর কি কাজ? আর এমনি বাড়ির কাজে করি, আর যাই হোক মানে টুকটাক মানে হাজিরি কাজ টাজ এটা সেটা করি। আর পরিবারের ব্যাপার আপনার বলুন। হ্যাঁ, পরিবারও যাই হোক বাড়ির কাজ। না না, পরিবার আপনার কজন আপনার পরিবারে? আমার পরিবারে আছে 16 জন মেম্বার। 16 জন মেম্বার? 16 জন মেম্বার। একটু বুঝাই বলুন। এবারে আমার বাবা মা, আমরা 3 ভাই, বাহ, 3 বউ, বাহ। আমার হচ্ছে 2টো ছেলে 1টি মেয়ে। আমার মেজো ভাইয়ের হচ্ছে 2টো ছেলে, ছোট ভাইয়ের হচ্ছে 1টি ছেলে 1টি মেয়ে। আমরা 3 ভাই। এখন আমার বাবা মা, আমরা 3 ভাই, সবাই মিলে আমরা যৌথ পরিবারে আছি। বাহ, একসাথেই আছেন। আজকাল ডেটে একসাথে থাকা মানে খুব কঠিনের ব্যাপার। কেন আমি বলছি এই কথাটা, মানে আমরাও 5 ভাই। হ্যাঁ, 5 ভাইয়ের মধ্যে আমি বড়। আচ্ছা। আর 5 ভাইয়েরই আমাদের পরিবার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সবাই আমরা একসাথেই থাকি। হ্যাঁ, যাই হোক তাহলে আপনার সাথে আমাদের মিলে গেল। আমার একটাই মাত্র মেয়ে, এটা আমার লাতি হয়েছে। মানে আমি হিসাবে দুটা, আমার বাবা নাই বর্তমানে, আমার বাবা নাই। বাবা আমরা ছোট থাকতেই মানে আমার ছোট ভাইটা যখন হয়েছিল তারপরেই বাবা মারা গেছে। তো মা আছে। তো আমার একটা মেয়ে, তো ওইটা আমি 2টা মেয়ে ধরে নিয়েছি। আমার ছোট মেয়েটা বিবাহ দিয়েছি, আর বড় মেয়েটা আমার কাছে থাকে। আচ্ছা 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 আচ্ছা। মানে মা, আমার একটা আদত আছে যে আমি ঘুম থেকে উঠি না, তাহলে আমি বিশেষ করে আমার মায়ের চেহারাটা আগে দেখতে চাই। তেমনি ও ওইরকমই করে যে যত জলদি মানে আমাকে আগে চেহারাটা দেখা দিবে। তো সেই যেমন কথাটা বললেন, মা বাবার ইয়া নাই। তো আপনার ফুল অ্যাড্রেসটা একবার বলে দেন। হ্যাঁ, আমার ফুল অ্যাড্রেস হচ্ছে আমি শ্রী বিনোদ বিহারী পাল। আমার গ্রাম হচ্ছে পাথরডি, পোস্ট অফিস হচ্ছে বনবহাল, থানা হচ্ছে পুরুলিয়া মফস্বল, আর জেলা হচ্ছে পুরুলিয়া। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9635648504। একটা যথেষ্ট ভালো জাতমঙ্গল পার্টি আছে, আপনারা যথাসম্ভব কল করতে পারেন। হ্যাঁ, এখন বর্তমানে জাতের হুলহুলি চলছে। তো ঠিক আছে, আর বেশি গল্প করবো নাই। আজ দাদার সম্মুখে এসেছি। আমারও সৌভাগ্য যে এত দূর দূর মানে সব শিল্পীগুলোর সাথে খুঁজে খুঁজে মানে আপনাদের সম্মুখে তুলে ধরে নিয়ে আসছি। এই লোকটা সৌভাগ্যের ব্যাপার বটে। কোন ওস্তাদ কার ঘর যাচ্ছে, যাই নাই না। তো যাই হোক, আমারও একটা সৌভাগ্য যে ওস্তাদদের চরণ তলে বাড়ি যাওয়া, এগুলো একটা বিশাল ব্যাপার। যাই হোক, আমাদের একটা সৌভাগ্য যে আজ আপনার মতন ব্যক্তিকে আমরা কাছে পাইছি, এটা আমাদের একটা সৌভাগ্য। আমি নিজেকে দমে ধন্য মনে করি। যে পুরুলিয়া জেলা আমাদের ঝাড়খণ্ডে, হ্যাঁ, কুনা কুনা মানে শিল্পীরাই ওই যেটুকু জানি সেইটুকুটা জানি। আর মেন হচ্ছে আমার পপুলারিটি মানে ইউটিউব চ্যানেলটার জন্য বিশেষ করে ডাকে। ওই নাংসাই হলেও তো ওস্তাদদের পায়ের তলা যাচ্ছে। এটা একটা বড় ব্যাপার বটে। হ্যাঁ, আজকে আমরা এই যে আপনার যে চ্যানেল, ওই চ্যানেল দেখে ওই চ্যানেলের নাম্বার নিয়ে আপনাকে ফোন করেছিলাম আমি, যে দাদা চ্যানেলটা খুবই পপুলার, মানে প্রত্যেক জায়গায় যে কোনো মানে ফোনটা খুললেই পাইয়ে যাচ্ছে। বলে তাহলে দাদাকে একবার ফোনটা করা যাক। তো যাই হোক, ফোনটা করা হলো, আজকে এসে উপস্থিতও হলো। এটা আমরা নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে করছি যে আজ দাদার সাথে আমাদের এই যে একটা মানে সাক্ষাৎকার হয়েছে, এটা খুবই ভাগ্যবান।
আমি 200 কিলোমিটার তো রান করি, তবে যাকে আমি যাব বলবো মানে পৌঁছিব হয়তো টুকু আধেক টাইম। এখন সেটা হইতেই পারে। বর্তমান সময়ে কি হয়েছে, এই যে বর্ষায় অনেক ডিস্টার্ব করছে। হ্যাঁ, তাহলে বর্তমান সময়ে হয়তো কোথাও সেরকম টাইমে যেতে পারছি না। হ্যাঁ, তবে পৌঁছিব অনেক বাড়িছ। আচ্ছা আচ্ছা। তো চলুন আজকে আর ইয়াটা লম্বা করছি না দাদা, জাত আগামী কাল থেকে পাবেন। আজ সাক্ষাৎকারটা দেখুন, আর আগামী কাল থেকে জাত কন্টিনিউ 2টা জাত রেকর্ডিং করা হয়েছে, 2টা জাত 2 দিন পরে দেবো। হ্যাঁ, তো চলুন সাক্ষাৎকারটা এখন দেখতে থাকুন। নমস্কার।